দেখো গো মহেশ্বর, সবাই কিন্তু তোমার মুখের দিকে চেয়ে আছে। এ পাড়ার সবার ক্ষুধা নিবারণের দায়িত্ব কিন্তু তোমার গো। আর তোমার তোমার বুঝি ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু নেই? সেই দুদিন ধরে উপোস করে আছো, মুখে কিচ্ছুটি দাওনি। অনেক বেলা হয়েছে বাবা, এবার এই দুধটুকু খেয়ে তোমার উপোস ভঙ্গ করো দেখি। আমার খাবার নিয়ে তুমি ভেবো না গো মা। এই দেখো না, কাল এই পাড়ার পুজোর পর থেকে ওই মানুষগুলো তো প্রসাদী ফল ছাড়া কিছুই খায়নি গো। প্রায় উপসী অবস্থাতেই কাজে নেমে গেছে। আগে ওদের অন্নের ব্যবস্থা করো মা, তারপর তো আমার খাওয়া। শরীরে যদি শক্তিই না থাকে তাহলে লড়াই করে কাজ করবে কেমন করে গো? তুমি তো আমাদের সকলের শক্তি গো বাবা। তোমার শরীর না টিকলে কি করে হবে বলো দেখি? হ্যাঁ, কমলা বউ ঠিক কথাই বলেছে বাবা। না খেয়ে খেয়ে শরীরের হাল কি করেছে দেখছেন? আচ্ছা, আপনার কি ক্ষুধা তৃষ্ণা বলে কিছু নেই? ওরে, ইন্দ্রিয় সংযম না থাকলে সিদ্ধ হবে কি করে রে? আমি তো সবকিছু মহেশ্বরের পায়ে সঁপে দিয়েছি। ঈশ্বর তো সবার মধ্যে আছেন রে। তোদের খাবার হলে তবেই তো আমার খাওয়া। আগে ওরা সব ফিরুক, ওদের অন্নের ব্যবস্থা কর, তারপর না হয় আমি খাবো। নে রে মা, যা, তোরা মেয়েরা মিলে সবাই রান্নার বন্দোবস্ত কর। যা মা, যা। সেই ছোটবেলাতেও সবাই না খেলে তুই খেতিস না, আজও তুই সবার জন্য তেমন করেই ভাবিস রে লোকনাথ। গুরুদেব, দোল উৎসবের অনেক বাকি আছে। ততদিনে না জল মাথার ওপর দিয়ে চলে যায়। এইভাবে ওদের বাড়তে দেওয়া কি ঠিক হচ্ছে? কিছু একটা করুন গুরুদেব। গুরুদেব, আমাদের বউরা আমাদের শাসন মানছে না, কথায় কথায় গিন্নিমার উদাহরণ দিচ্ছে। আমরা জানি যে গিন্নিমার আপত্তির জন্যে জমিদার বাবু কিছু করতে পারছেন না। না না, তা নয়। আমি ওনাকে চুপ করে থাকতে বলেছি। তোমাদের ভালোর জন্যই বলছি, দোল অবধি ধৈর্য ধরো। ঘরের বউরা যা করছে করতে দাও। আমি তোমাদের কথা দিচ্ছি, সময় হলেই ওই ভণ্ড সাধুকে আমি তাড়াবো। আর এই হচ্ছে আমার শেষ কথা। চলো, পুজোর সময় হয়ে গেছে। এই নিয়ে কেউ আর একটাও কথা বলবে না।
গুরুদেব কি যে দোলের অপেক্ষা করার কথা বলে চলেছেন, ততদিনে কোথাকার জল কোথায় গড়াবে কেউ বলতে পারে? ঠিক বলেছ। আমারও মনে হচ্ছে ওনার উপর ভরসা করাটা ঠিক হচ্ছে না। দোলের দিন উনি কি যে করবেন কে জানে। আরে উনি তো ধম্মকাম্য নিয়ে থাকেন, ওনার দ্বারা কি সাধুকে তাড়ানো সম্ভব? আর ওদিকে জমিদার মশাই, উনি তো গুরুদেবের কথা ছাড়া এক পাও নড়েন না। শোনো, আমরা যদি এভাবে হাত গুটিয়ে বসে থাকি তাহলে আমাদের ঘরের বউরা আমাদের আর মানবেই না। কথাটা ঠিক, কিন্তু আমরাই বা কি করব? কবিরাজ মশাই কিন্তু কথাটা কিছু ভুল বলেননি। কোন কথা? সাধুকে তাড়াও নয় মারো। প্রথমটা তো আমাদের দ্বারা সম্ভব নয়, তাই দ্বিতীয়টা। সেটা কি ঠিক হবে? আরে আমাদের বড় সব যাচ্ছে কোথায়? সকাল সকাল এত সব নিয়ে যাচ্ছ কোথায়? আজ আমরা সবাই শিব ঠাকুরের পাড়ায় পুজো দিতে যাচ্ছি। আজ আবার যাচ্ছ কেন সবাই? বলি, আজ তো কোনো পুজো নেই। শিবের পুজো রোজ করা যায়, আজ আমাদের বিশেষ পুজো। তা হাতে তো কোনো পুজোর থালা দেখছি না। ওসব বড় বড় থালায় কি নিয়ে চলেছ সব? শিব ঠাকুরকে আজ ফুল দিয়ে নয়, পঞ্চ ব্যঞ্জন দিয়ে পুজো দেব আমরা। তাই সকাল থেকে নানা পদ সকলে মিলে রান্না করেছি। যেতে দাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এ আবার কিরকম পুজো? শিবের জন্য এমন ভোগ চড়ানো তো কোনোদিন মন্দিরেও হয়নি। ওদের কথাগুলো কেমন কেমন লাগছে না? আর আমাদের অর্থ ধ্বংস করে নানা রকম রান্না করে কার জন্যে খাবার নিয়ে যাচ্ছে? শিবের জন্যে না অন্য কারুর জন্যে? এটা দেখা দরকার। চলো গিয়ে দেখি, চলো। নাও গো মা, নিত্য পুজো হয়ে গেছে, এবার সব কাজ থেকে ফিরবে তো রে, তাদের তো খাওয়ার ব্যবস্থা করতে হবে গো। যাও যাও, গিয়ে থালা সাজিয়ে রাখো। বাবা, ওরা কাজ থেকে ফিরলে সঙ্গে করে যা আনবে সেটা দিয়েই বউরা রান্না করবে। খালি থালা সাজিয়ে দিলে কি ভালো লাগবে বলো? আপনি তো জানেন ওরা কদিন এক ঘরে ছিল, কারুর ঘরেই তো চাল ডাল কিছু নেই। ওরে, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় মহাদেবের জয়, জয় মহাদেবের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। মা জননীরা হঠাৎ করে এই সময় এখানে? আমরা আমাদের ঠাকুরের নামে পুজোর ভোগ নিয়ে এসেছি, ওনাকে নিবেদন করব। যান।
ভোগ দেবে তো। সব থালা ওই সাধুর সামনে নামিয়ে রাখছে কেন? এসব আপনার নামে করা বাবা। বাবা আপনি খান, আমরা সবাই ধন্য হব। এইসব পঞ্চব্যঞ্জন এই ভণ্ড সাধুর জন্য রেঁধেছে ওরা। ওকে তাড়ানোর জন্য আমাদের কিনা রাতের ঘুম চলে যাচ্ছে, আর আমাদের বউরাই ওকেই তোয়াজ করে খাওয়াচ্ছে। আর সহ্য হচ্ছে না চক্রবর্তী, আমাদের অর্থ দিয়ে ওই ভণ্ড সাধুর পেট পুজো হবে। ওরে এত খাবার তোরা সব আমার জন্য এনেছিস? কেন হাসছেন বাবা? আমাদের আনা খাবার কি আপনি খাবেন না? মা জানুনি, বাবাকে আমি রোজ অনেক চেষ্টা করেও এক ঘটি দুধ খাওয়াতে পারি না। বাবার খালি সবার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা, নিজের খাওয়ার দিকে কোনো খেয়ালই নেই। না গো মা, খিদে পেলে তো ঠিক খাই গো আমি, কিন্তু আমি এত কিছু কি খেতে পারি রে? সারা সকাল ধরে শুধু আপনার জন্যই রেঁধেছি বাবা, দুটি মুখে দিতেই হবে। বাবা বাবা, গিন্নিমা আপনার জন্য খাবার পাঠিয়েছেন। আজ দেখি শিব ঠাকুরের পাড়ায় খাবার একবারে উপচে পড়ছে রে। তোদের গিন্নিমাকে বলিস আমি তো অতি অল্পেই তুষ্ট রে, এই এত খাবার নিয়ে আমি করবোটা কি? কিন্তু বাবা, গিন্নিমা এই সব খাবার আপনার নাম করেই পাঠিয়েছেন, আপনাকে কিছু তো মুখে দিতেই হবে বাবা। বাবা, সবাই এত করে বলছে, আপনি ওদের মনে কষ্ট দেবেন? আমি যে সত্যি খেতে পারবো না রে ডেঙ্গু, জীবের লোভ তো কবেই ত্যাগ করেছি। শরীরের জন্যই মায়ের আনা দুধটুকুই যথেষ্ট আমার পক্ষে। বাবা, আপনার জন্য আমরা এত কষ্ট করে রান্না করে এনেছি, তবে কি আপনি আমাদের ফিরিয়ে দেবেন? না রে, না না, যা চা অন্ন সে কি ফেরাতে আছে রে? তোরা চাস আমি সব খাবার গ্রহণ করি, কিরে তাই তো? বেশ বেশ বেশ, আমি সব কিছু গ্রহণ করলাম। দেখো দেখো, মুখে না না না, আর একটু সাধ্যে কেমন লোভী হাতটা বাড়িয়ে দিল। এই কিনা সাধু! ঈশ্বরের নাম করে রান্না করে এনেছিস, আগে তাকে নিবেদন করি, তারপর সবাই মিলে খাস। জয় শম্ভো বিভো রুদ্র স্বয়ম্ভো জয় শঙ্কর জয়েশ্বর জয়েশান জয় সর্বজ্ঞ কামদ নীলকণ্ঠ জয় শ্রীধর শ্রীকণ্ঠ জয় ধূর্জটে অষ্টমূর্তে অনন্তমূর্তে মহামূর্তে জয়ানঘ জয় পাপ হরানন্দ
निषङ्गभङ्गनाशन जयत्वं त्रिदशाधार त्रिलोकेश त्रिलोचन जयत्वं त्रिपधाराय त्रिमार्ग त्रिभिरु কিরে বলেছিলাম তো, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। নে রে নে, তোরা সবাই মিলে খাবার ভাগ করে নে। আরে আয় আয়, নিয়ে যা। ওনাদের আনা খাবার কি আমরা সত্যিই খাবো? খাবার নয় রে, এই তো মহেশ্বরের প্রসাদ, ভোগ প্রসাদ। এতে তো সবাইয়ের অধিকার রে। কিরে, দেখলি তো তোদের অন্নের যোগান কেমন মহেশ্বর করে দিলেন। নে, এবার সবাই তোরা ভাগাভাগি করে প্রসাদ খা। কতদিন এমন ভালো মন্দ খাবার খাইনি, আজ বাবা আর বামুন মায়েদের দয়ায় এসব খাবো। এই না হলে আমার লোকনাথ, লোকের নাথ হয়ে সবার ভার তুই নিয়েছিস বাবা। তোর মতো সন্তান পেয়ে আমার জন্ম সার্থক। জন্ম জন্মান্তরে তোর মা হয়েই যেন জন্মাই, এইটুকুই প্রার্থনা ঈশ্বর পূর্ণ করুক। আমাদের স্বাদ মিটলো না বাবা, আপনার জন্য আমরা অন্ন আনলাম, আপনি একটু তৃপ্তি করে খেলেন না, অভুক্ত রইলেন। বলি অভুক্ত কোথায় রে? ওদের খাওয়া মানেই তো আমার খাওয়া। তোরা আমায় খাওয়াতে চেয়েছিলি তো, চেয়েছিলিস যে আমি যেন তৃপ্তি পাই। জানিস রে মা, এই শিব ঠাকুরের পাড়ার মানুষগুলো এক বেলাও তৃপ্তি করে খেতে পায় না। ওদের মুখগুলো দেখলে যে আমার বড় কষ্ট হয় রে। দেখ, তাকিয়ে দেখ, দেখ দেখ, আজ ওদের মুখগুলো কত খুশি দেখেছিস? ওদের এই খুশি দেখে আমার মনটা একেবারে তৃপ্তিতে ভরে গেছে। সে কার জন্য পেলাম রে? তোদের মতো অন্নপূর্ণাদের জন্যই তো পেলাম। আমি তোদের আশীর্বাদ করছি রে মা, তোরা এইরকম অন্নপূর্ণা হয়ে এইভাবেই দিন দরিদ্রদের মুখে অন্ন তুলে দিস। আশীর্বাদ করি মা। আমাদের রোজগারের অর্থে রান্না করে গরিবদের বিলোনো হচ্ছে। আমার বইয়ের অন্নপূর্ণা সাজা বার করছি। শুধু বউদের দোষ দিয়ে লাভ নেই, ওদের মাথাটা তো চিবিয়ে খাচ্ছে এই সাধু। সবার আগে এই ভণ্ড সাধুটাকে শায়েস্তা করতে হবে। আমার তো মনে হয় গুরুদেবের উপর ভরসা করে ওই দৌল অবধি অপেক্ষা করলে হবে না। ততদিনে না ওই সাধুকে ঘরে তুলে নিয়ে আসে আমাদের বউরা। কবিরাজ মশাই ঠিক কথাই বলেছেন, সাধুকে তাড়াও নয় মারো,
চলো ওনার কাছেই যাই। সাধুকে তাড়ানো না হলে অন্য রাস্তায় নিতে হবে। চলো।